হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাহবুব ফার্মিং এ সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে আমার নতুন ২টা মুরগি কুচে আসছে, তাদের আমি কিভাবে কুচে বসিয়েছি। তো নতুন মুরগির ক্ষেত্রে অনেকের হয় কি যে যখন নতুন মুরগি যে ঘরটার মধ্যে রেগুলার ডিম পাড়ে, সেই ঘরটা থেকে যখন আপনি ও কুচে আসে, যখন আপনি অন্য একটা ঘরের মধ্যে তাকে কুচে বসান, তখন সে কুচে বসতে চায় না। অপরিচিত জায়গায় বিদায় সে দেখে গেছে এইদিক ওদিক ছোটাছুটি করে, ডিমে বসতে চায় না, বা দেখে গেছে ডিমগুলো নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে কিছু পদ্ধতি একটু অবলম্বন করতে হয়, যেমন ভিডিও শুরুতে আপনারা যেমনটা দেখেছেন যে একটা ক্যারেট বা যে কোনো একটা জায়গার মধ্যে রেখে তাকে প্রথম অবস্থায় অপরিচিত জায়গার মধ্যে একটা বা দুইটা ডিম দিয়ে, দেন আপনার ওটার উপরে কিছু একটা ভারী একটা কিছু একটা দিয়ে দেন ঢেকে দিতে হয়। ঢেকে সেটাকে আপনি আহ, একদিন পর্যন্ত রাখলে ইনশাল্লাহ ও ওই জায়গাটার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, ওই ডিম নিয়ে ওখানে বসে পড়ে। ওখান থেকে দেন আর নড়াচড়া করে না। দেন পরবর্তী দিন আপনি যদি ওখানে আরও ডিম অ্যাড করে দেন, তাহলে দেখা গেছে সেক্ষেত্রে আপনার ডিমগুলো নষ্ট হবে না, বা দেখা গেছে মুরগিটা ওখান থেকে কুচে বসা থেকে উঠে যাবে না। তো সেক্ষেত্রে আহ, আপনাদের কুচে বসানোর একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে। যেমন কুচে বসানোর জন্য আপনার পারফেক্ট টাইম হচ্ছে সন্ধ্যায়। সন্ধ্যায় যদি কুচে বসান, দেখা গেছে সারাদিন যে জায়গাটার মধ্যে আপনি ওকে আবদ্ধভাবে রাখলেন, ঢেকে রাখলেন, সেই জায়গাটা দেখা গেছে যে সকাল পর্যন্ত অবধি, সকাল অবধি যদি আপনি ঢেকে রাখেন, তাহলে পরের দিন দেখা যায় যে ও মোটামুটি কুচে ওই জায়গাটার মধ্যে বসে পড়ে। সন্ধ্যায় কুচে বসানো আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যেদিন বাচ্চাগুলো ফুটবে, সন্ধ্যায় কুচে বসালে পরের দিন দেখা যায় যেদিন বাচ্চাগুলো ফুটবে দিনের বেলা ফুটবে। তো দিনের বেলা ফুটলে আপনি ওদের তদারকি করতে পারবেন বা দেখতে পারবেন যে বাচ্চাগুলোর কী অবস্থা, এবং আরও কিছু জিনিস আছে বা কাজ আছে, এগুলা করতে হয়। যখন কুচে বাচ্চা ফোটা শুরু হয়, তখন ডিমের খোসাগুলা ওখান থেকে সরিয়ে দিতে হয়, না হলে বাচ্চা দেখা গেছে প্যারালাইজ হয় বা বাচ্চার গায়ে আঘাত পায়। তো কুচে যখন আপনি সন্ধ্যায় বসাবেন, এই জিনিসগুলো আপনি দিনের বেলা অবজার্ভ করতে পারবেন। তো ইনশাল্লাহ এই দেখুন আমাদের বাচ্চা, যে এই বাচ্চাগুলো ফুটেছিল, ইনশাল্লাহ বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার সবগুলা বাচ্চা খুবই সুন্দর এবং সুস্থ আছে। তো দোয়া করবেন সবাই আমার বাচ্চাগুলোকে যেন আমি ঠিকঠাকভাবে বড় করতে পারি। এগুলার ভ্যাকসিনেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।